ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন অষ্টমী চিত্রা 2025 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল কোশ্চেন পেপার 11 সলভ করব। আজকে তোমাদের 12টা আমি সলভ করে দিতে পারছি না, তো কাল সকালে ওটা অবশ্যই আমি আপলোড করে দেবো। ঠিক আছে, দেখো একে একে কি রয়েছে। গ্রানাইট পরিবর্তিত হয়ে তৈরি হয় বি মিস্ট। তড়িৎ প্রবাহের একক হলো সি অ্যাম্পিয়ার। এসআইতে অভিকর্ষ বলের একক হলো সি নিউটন। কাক হলো সর্বভূ। পুঁজ প্রকৃতপক্ষে বি মৃত শ্বেত রক্তকণিকা। তামার আকরিক হলো সি কপার গ্ল্যান্স। আলোর তীব্রতার একক হলো বি ক্যান্ডেলা। শূন্যস্থান পূরণ করো। হিমাটাইট লোহা ধাতুর আকরিক। জীবাশ্ম পাললিক শিলায় দেখতে পাওয়া যায়। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা রক্তকণিকা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। সাধারণ তুলযন্ত্র বা রানীপাল্লা হলো ভর মাপার যন্ত্র। ডাক্তারি থার্মোমিটারকে বলে ফারেনহাইট থার্মোমিটার। সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন। ধাতুর জিনিস জোড়া দিতে রাং ঝাল ব্যবহৃত হয়। চাপ হলো প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। সত্য মিথ্যা দেখে নাও। কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়, সত্য। খাদ্য শৃঙ্খলের অপর নাম খাদ্য জাল, মিথ্যা। ফিউমাস পাথরে অনেক ছিদ্র দেখা যায়, সত্য। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলা। পৃথিবীর আকর্ষণ এটা হয়ে যাবে ই অভিকর্ষ। লিগামেন্ট হয়ে যাবে ডি অস্থিসন্ধি। সবুজ উদ্ভিদ হয়ে যাবে বি উৎপাদক। ঘর্ষণ বল কমানোর জন্য ব্যবহৃত হয় এ পিচ্ছিল কারক তেল। নিম্নলিখিত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। শ্বেত রক্তকণিকার একটি কাজ কি লিখবো? মূলত এরা শরীরের রক্ষীর কাজ করে। পাহারাদার বা সৈন্যের মতো এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা। আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময়ও এদের দরকার হয়। পরবর্তী প্রশ্ন, কয়লার একটি ব্যবহার। কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দুটি লব্ধ রাশি উদাহরণ হয়ে যাবে ক্ষেত্রফল, আয়তন। ঠিক আছে, আর এটা তোমার তাপবিদ্যুৎ কেন্দ্রেও কিন্তু কয়লার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, সৌর কুকার চালু করা হলো। এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো? আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো। পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কি? তো এটা আমরা পেয়ে যাচ্ছি রায়মার্টিন সহায়িকাতে 186 পেজ। দেখে না, পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কিন্তু এক। খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, লাভা কি? এটা আমরা পেয়ে যাবো বইতে 55 পেজে। বহুবার দেখানো হয়েছে, তো আরো একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, কি লিখতে পারি? 1 নম্বরে যদি হয় ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। বাইরে এসে লাভা জমিয়ে শক্ত হয়, আর এই জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা। যদি 2 মার্কস থাকে তো অবশ্যই আমরা ম্যাগমা কাকে বলে সেটা দিয়ে আমরা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভর ঘনত্ব ও আয়তনের মধ্যে সম্পর্ক কি? ঘনত্ব সমান ভর ভাজিত আয়তন। চৌম্বক পদার্থের উদাহরণ লেখো, দেখবে লোহা, নিকেল ইত্যাদি। ট্রফিক লেভেল দেখো, এখানে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল একই প্রশ্ন আবারও দিয়েছে। ঠিক আছে, তো আমরা স্কিপ করে যাচ্ছি। ফুসফুসের ভিতরে উপস্থিত বায়ু মানে ছোট ছোট বেলুনের মতো অংশকে কি বলে? বায়ু থলি বলে। পিভট সন্ধি কোথায় দেখা যায়? মেরুদণ্ডের প্রথম ও দ্বিতীয় কশেরুকার মাঝে দেখা যায়। ঠিক আছে, পোড়া চুনের সঙ্গে জল মেশালে কি হবে? এটি কোন শক্তির রূপান্তর লেখো। 184 পেজে আমরা পেয়ে যাচ্ছি, দেখে নাও। তাপ অনুভূত হয়। পোড়া চুনায় জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, আর এই রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে যে জলের গভীরতা চাপের উপর নির্ভরশীল, এটা প্রমাণ করো। তোমাদের দেখাচ্ছি 211 পেজ থেকে, এটা কোশ্চেন নাম্বার 6 করে নিও এটা। ঠিক আছে, জলের গভীরতা চাপের উপর যে নির্ভরশীল।
দেখে নাও, এটা করে নেবে। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বায়ুর যে চাপ আছে তা প্রমাণ করো। 212 কোশ্চেন নাম্বার 10, একটু ফলো করে নিও। এই যে বায়ু সব দিকে চাপ দেয়, এটা আমরা করে নেব। এখান থেকে রয়েছে উপকরণ, তারপর এপাশে যেটা রয়েছে আমরা লিখব। দেখে না, পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এগুলো। ওকে, কোশ্চেন নাম্বার 7 যাই কি বলেছে, লিন্ডেম্যানের 10% সূত্রটা বহুবার দেখানো হয়েছে, 186 পেজ, কোশ্চেন নাম্বার 7 টু ফলো করে নিও। এরপর হচ্ছে তৃণভূমির খাদ্য শৃঙ্খলের বাক্সগুলি পূরণ করো। সূর্য থেকে শক্তি যায় ঘাস বা সবুজ উদ্ভিদ, সেখান থেকে শক্তি যায় হরিণ, আর হরিণ থেকে শক্তি যায় সিংহে। মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে, দুটি উদাহরণ দাও। এটাও তোমার বহুবার দেখানো হয়েছে, তো আরো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, মৌলিক বা প্রাথমিক রাশি দেখে নাও, উদাহরণ দেওয়া রয়েছে দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, পাললিক শিলা কিভাবে তৈরি হয়, এটা আমরা পেয়ে যাচ্ছি 121 পেজে। ঠিক আছে, দেখে না, এখানে পর্যন্ত আমরা করে নেব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পেট্রোলিয়াম শোধনের সময় কি কি গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়, প্রোপেন ও বিউটেন। মানবদেহের রক্ত সংবহন পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখাও। এটা তোমার 238 পেজে রয়েছে, করে নেবে এটা। কোশ্চেন নাম্বার 3। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খল ও খাদ্য পিরামিড কাকে বলে। 186 পেজ থেকে তোমাদের দেখাচ্ছে এটা। ওকে, কোশ্চেন নাম্বার তোমার 7। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 তোমার খাদ্য পিরামিডটা দেখিলো, তারপর আমি খাদ্য শৃঙ্খলটাও দেখাচ্ছি। আচ্ছা, খাদ্য শৃঙ্খল তোমার রয়েছে, এটা রয়েছে 185 পেজ, পেজ নাম্বারটা একটু লিখে দিতে পারো, এখানে লেখা নেই। 185 পেজ, কোশ্চেন নাম্বার 4 রয়েছে খাদ্য শৃঙ্খল, আর উদাহরণটা অবশ্যই উল্লেখ করবে। ঠিক আছে, এখান থেকে এতখানি করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, ঘর্ষণ বলের মান বস্তুর ওজনের উপর কিভাবে নির্ভর করে। 192 পেজ। ওকে, বস্তুর ওজনের উপর কিভাবে নির্ভর করে, যে বস্তুর ওজন, তো এখান থেকে এতখানি আমরা করে নেব। ঠিক আছে, এই মডেল থেকে লাস্ট প্রশ্ন, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়। 145 পেজ ওপেন করো। দেখো, এই যে আন্তর্জাতিক প্রমাণ মিটার, বা এখানে অনুরূপ প্রশ্ন রয়েছে যে বিশ্বের প্রমাণ মিটার কোন দূরত্বকে ধরা হয়, বা আন্তর্জাতিক প্রমাণ মিটারের মাপার জন্য যে যন্ত্রটি নেওয়া হয় তার উপাদানগুলি কি, এটা আমরা করে নেব। এইটুকু করে নেব। ঠিক আছে, দেখে না, 1000 ঘন সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 1000 মিলিমিটার। ওকে, তো তোমাদের আর একটাই পরিবেশ থেকে মডেল থাকছে, ওটা আমি কাল সকালে অবশ্যই ফার্স্ট ভিডিও তোমাদের কাছে থাকবে। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের পরিবেশ কমপ্লিট হয়ে যাবে। আর বাকি তো বললাম, তোমার বাংলা, ইতিহাস, ভূগোল এগুলো তো সলভ হয়ে গেছে অলরেডি। ইংরেজি থেকে 3টা বাকি রয়েছে, ও 3টাও শেষ হয়ে গেলে আমরা কিন্তু অনলি অঙ্কটাকে কন্টিনিউ করে যাব। ঠিক আছে, ওকে, বাই।